আবহাওয়া দপ্তরের রেকর্ডের সাথে বৈশ্বিক অ্যাপের যে রেকর্ড পাচ্ছি আমরা, সেটাতে 3 ডিগ্রি 5 ডিগ্রি পার্থক্য থাকছে। গেল এপ্রিল থেকে সারা দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আর এই তাপপ্রবাহে বেশি বিপাকে পড়ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কষ্ট হয়, ও গরম, এটা টিপ মারলে গায়ের শার্ট খুলে বসা লাগে, মানে ভিতরে এরকম খেলে মনে যেরকম, আর মাথা মনে ঘুরে ওঠে। হ্যাঁ, সবাই টানা দেয়, সময় মনে করো গায়ে শার্ট খুলে চেয়ার না বসলে পারেই না। ডিউটি করতে হয় কষ্ট হয়, তারপর রাস্তাঘাটে চলতে কষ্ট হয়, এটা সমস্যা তো অনেক। গরম, প্রচুর গরম। তেমন কালকের চেয়ে একটু কম, কালকে হেভি ছিল, তার আগেও বেশি ছিল, আজকে একটু কম বেশি। রাজধানীতেও গরমে নাকাল শ্রমজীবী মানুষ। তাদের জন্য বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। তবে এর মধ্যে স্বস্তির খবর জানালো আবহাওয়া অফিস। তারা বলছে, সন্ধ্যা থেকে বৃষ্টি হতে পারে ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে। এখন পর্যন্ত যে আমাদের প্রেডিকশন, সে প্রেডিকশন অনুযায়ী কিন্তু এ মাসে, অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে 10 অথবা 11 পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও এখনই তাপপ্রবাহ খুব একটা কমার সম্ভাবনা নেই বলে জানান এই এমিরেটাস অধ্যাপক। আর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য আন্তর্জাতিক অ্যাপসের সাথে মিলছে না বলেও মন্তব্য করে তিনি বলেন, আবহাওয়া অফিস গাছপালায় ঘেরা, তাই সেখানকার তাপমাত্রা পরিমাপ করে তথ্য দেওয়া হয়, যা রাজধানীর অন্য জায়গার সাথে মেলে না। আবহাওয়া দপ্তর যখন ঢাকাতে 37, 38, 39 রেকর্ড করছে, তখন বৈশ্বিক আবহাওয়া যেখান থেকে তথ্যটা পাই আমরা, তারা বলছেন 41, 42, 43। অর্থাৎ আবহাওয়া দপ্তরের রেকর্ডের সাথে বৈশ্বিক অ্যাপের যে রেকর্ড পাচ্ছি আমরা, সেটাতে 3 ডিগ্রি 5 ডিগ্রি পার্থক্য থাকছে। তার সাথে ফিলস লাইক আরও বেশি। আমার ধারণা হচ্ছে আবহাওয়া দপ্তর তাপমাত্রাটা রেকর্ড করে আগারগাতে প্রচুর গাছপালা আছে, যে কারণে তাপমাত্রাটা ঢাকা শহরের কেন্দ্রবিন্দু থেকে 3 ডিগ্রি 4 ডিগ্রি কম। আর তাপপ্রবাহ কমানোর জন্য 2 সিটির পানি ছিটানো ও গাছ লাগানোর প্রকল্পেরও তীব্র সমালোচনা করেন এই জলবায়ু বিশেষজ্ঞ। কয় বালতি পানি কোথায় ছিটালো তাতে কি হবে, এটা একটা কনফিউজিং ধারণা। এই যে গাছ লাগানোর কথা বলছেন, গাছ লাগিয়ে যদি 1 বছরের মধ্যে 30 বছরের মতো উচ্চতা অর্জন করতে পারতো গাছটা, তাহলে ঠিক ছিল। কাজেই গাছ লাগানোর পক্ষে আমি, কিন্তু এটা তাৎক্ষণিক কোনো সলিউশন না। পানি ছিটালে ধুলা কমতে পারে, শহরের ধূলিকণা বায়ু দূষণের উপকার হবে, কিন্তু এই যে তাপমাত্রাটা বেড়েছে সমগ্র বিশ্ব জুড়ে, এটাতে বাংলাদেশে 10 বালতি পানি ঢাললে কিচ্ছু হবে না। তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। তাই কৃষকদের জন্য আবহাওয়া অফিসের যে বিভাগ রয়েছে তাকেও সচল করার দাবি করেন তিনি। আমাদের আবহাওয়া দপ্তরের কৃষি ফোরকাস্টিংয়ের জন্য আলাদা ইউনিট আছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।